পুরা বাংলাদেশের মধ্যে খুবই বিখ্যাত একটা মাংসের কালাভুনার আদ্যপান্ত ঘুরিয়ে দেখাবো আজ আপনাদের। শোনাবো কিভাবে চট্টগ্রামে উৎপত্তি হওয়া কালাভুনা এই স্থানে এসে বিখ্যাত হয়েছে, যেটা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তো চলেন আজ আমরা ঘুরে আসি ঢাকা থেকে সর্বসাকুল্যে 1 ঘন্টার পথ গাজীপুরের একটা জায়গা থেকে। আসলে মোটামুটি তো সবাই জানেন ঢাকা থেকে গাজীপুর যেতে হলে বেশ জ্যাম ঠেলে যেতে হয়, তবে আমরা আজ একটু শর্টকাট নিয়েছি। মেট্রোতে করে উত্তরা নর্থে নেমে রিক্সা নিয়ে হাউস বিল্ডিং এ চলে আসি, তারপর সেখান থেকে একটা টেসলাই করে টঙ্গী বাজার এবং সর্বশেষে টঙ্গী বাজার থেকে আমাদের গন্তব্য ময়রান বাইপাস। এখানে আসলেই আপনি পেয়ে যাবেন নিউ বিসমিল্লাহ হোটেল, যার কালাভুনা এতই বিখ্যাত হয়েছে যে দিনে 7 থেকে 8 মন মাংস বিক্রি করে তারা। আচ্ছা, এই যে কালাভুনা করছি, আপনারা কি জানেন এইটার ইতিহাস কি? গরুর মাংসের কালাভুনার ইতিহাস নির্দিষ্টভাবে পাওয়া না গেলেও এইটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার বলে ধরা হয় এবং এর নামকরণ করা হয়েছে দীর্ঘ সময় ধরে মশলা দিয়ে রান্না করার ফলে মাংসের রং কালো হয়ে যাওয়ায়। এদেশের মাংসের সংরক্ষণ ব্যবস্থা তেমন একটা ছিল না, কারণ এই দেশে ফ্রিজের আবির্ভাব হয়েছে খুব বেশি দিন হয়নি। কুরবানির সময় অনেক মাংস জমা হতো, কিন্তু সংরক্ষণ ব্যবস্থা বলতে বারবার মাংস জাল দিয়ে সেটা সংরক্ষণ করা হইতো। এ প্রক্রিয়ায় মাংসে কোনো অণুজীব থাকলেও তা মারা যায়। সাধারণত এই অণুজীবগুলাই মাংসের পচনের জন্য দায়ী থাকে, কিন্তু বারবার মাংস গরম করার ফলে জলীয় অংশ কমে গিয়ে মাংস শুকিয়ে কালো বর্ণের হয়ে যেত। এর ফলে সে মাংসের স্বাদ বেড়ে যেত। কালো রঙের জন্য এইটা মুখে মুখে কালাভুনা হিসেবে পরিচিতি পায়, আর চট্টগ্রামের ভাষায় হালাভুনো। এইটাই সে কালাভুনার ইতিবৃত্ত। তো চলেন এইবার দেখি এইখানকার কালাভুনার রেসিপি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ বিসমিল্লাহ হোটেলের সামনে। আমার সাথে আছে কাকা। কাকার নাম কি? মোহাম্মদ আশকর আলী। আশকর আলী কাকা, আপনি হচ্ছে নিউ বিসমিল্লাহ হোটেলের মালিক এবং হচ্ছে আপনার হাতেই এটা রান্না হয়? হ্যাঁ, আমি বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক এবং আমার হাতে এটা রান্না হয়। আচ্ছা, আমি শুনছি এই গাজীপুরে নাকি অনেকগুলা কালাভুনার হোটেল আছে, তবে আপনাদেরটাই প্রথম। এটা কি? আমাদেরটাই প্রথম। আজ 15 বছর ধরে রানিংয়ে চলতেছে হোটেলটা গাজীপুরে, আর কোথাও এই কালাভুনার হোটেল ছিল না। এই আমারটাই সর্বপ্রথম। আচ্ছা, আমারটাই এই গাজীপুরে ছিল, আর কোনো হোটেল ছিল না। আশেপাশে আরো বিসমিল্লাহ হোটেল নামের রেস্টুরেন্ট? হ্যাঁ, এখন নতুন 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 এগুলো সব আপনার পরে হয়েছে? হ্যাঁ, আমার অনেক পরে। মনে করেন এগুলি হয়েছে আপনার কোনটা 1 বছর, কোনটা 1.5 বছর, 2 বছর, কোনটারে হয় নাই। 1 থেকে 1.5 বছর ধরে এখানটা কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে। বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আপনার এখানে দেখলাম যে প্রচুর রান্না হচ্ছে কালাভুনা। হ্যাঁ। কয় কড়াই রান্না হয়? এই যে আমার সামনে যে একটা কড়াই আছে, এখানে কত কেজি মাংস হবে? এটার মধ্যে 35 কেজি মাংস আছে। 35 কেজি? হ্যাঁ, 35 কেজি। এরকম কয়টা কড়াই যায়? এরকম ম্যাক্সিমাম 7টা করে পাক হবে প্রতিদিন। প্রতিদিন 7টা। অলরেডি 3টা নামে আছে। এই যে আরো 3টা সিরিয়ালে আছে, মানে অলরেডি 3টা রান্না হয়ে গেছে, এখন আরো 3টা সিরিয়াল আছে। পরের সিরিয়াল আরেকটা আসতেছে। এখানে যে কাটাকাটি হচ্ছে। হ্যাঁ। এই গরুর মাংসগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে? আমি গরু মাংসগুলো সংগ্রহ করি আপনার মালিকের বাড়ি থেকে আর বোট বাজার থেকে। আমাদের নিজস্ব দোকান আছে, গরুর নিজস্ব গরুর দোকান আছে। ওই আমি মাংসগুলি লওয়ার আগে আমি যাব, গিয়ে বলে দেবো আমাকে এই গরু মাংস দিতে হবে, এই গরু মাংস দিতে হবে। ঠিক ওই গরু মাংসটি আমার দেয়। আমি হাড় গরু মাংস ছাড়া অন্য কোনো মাংসই আনি না আর ব্যবহার করি না। আচ্ছা কাকা, আপনার এইখানে গরুর মাংসর হোটেল দেওয়ার মানে পিছের রহস্যটা কি? মানে কিভাবে শুরু করলেন? গরুর মাংসর রহস্যটা এরকম কিছু না। আগে তো সব জায়গায় লাল বোনা চলতো। মানে এখানে তো আর গাজীপুরে গাজীপুরে কালো বোনা ছিল না। এই সর্বপ্রথম আমি চিন্তা করলাম লাল বোনা তো সব জায়গায় হয়, তো এখন এটারে অন্য কিছু পদ্ধতি করি। তো অন্য কিছু পদ্ধতি করে আমার মাথায় এটা আসলো, এটাকে আরো কালো করব। কালো করলে আরো টেস্ট বেশি আসবে, জাল দিতে বেশি আসবে। তখন জাল দিতে দিতে এক করে মাংস পাকাইছি। পাকানোর পরে লাল বোনা আছে পাশাপাশি। এখন এই মাংসটা কালো বোনাটা যার সামনে দিই, হ্যাঁ লাল বোনা লইতে চায় না। হ্যাঁ, এরকম করতে করতে দেখা গেছে আমার লাল বোনা 5-7 কেজি বিক্রি হয়, আর কালো বোনা করায় জায়গা। তখন চিন্তা করলাম বলে ওইটা সে সুস্বাদু খাবার এটা। তখন লাল বোনা বাদ করে দিলাম। বাদ করে দিয়ে না, এখন আর লাল বোনা নেই, শুধু কালো বোনা পাবেন আপনারা। আচ্ছা, তার মানে এখন কাকা হচ্ছে শুধু কালাভুনা বিক্রি করে। এবং কাকা, আপনার এখানে কালাভুনা ছাড়া আর কি কি পাওয়া যায়? হ্যাঁ, এখানে কালাভুনা ছাড়া আপনার মুরগির রোস পাবেন, দেশি একটা মাছ পাইবেন, বিলের মাছ, 5 মিশালি মাছটা আছে, যেমন বাইম, ট্যাংরা, বেলে এগুলো মিশানো একটা মাছ থাকে, এটা বিলের।
হ্যাঁ, আমি কোনো চাষের মাছ ব্যবহার করি না। এই বিলের মাছটা পাবেন, আপনার মুরগির রোস্ট পাবেন আর কালো বোনা পাবেন। আচ্ছা আচ্ছা। ইয়ার সাথে মনে করেন উস্তাবাজি, আলুর ভর্তা, ডাল, এগুলি থাকে। এখন 1 প্লেট কালাভুনার দাম কত? এখন 1 প্লেট কালো বোনার দাম পুরো, আমার একটা প্যাকেজ আছে। আচ্ছা। এই প্যাকেজটা হলো 300 টাকা। হ্যাঁ হ্যাঁ। 300 টাকা প্যাকেজের মধ্যে আপনারা পাবেন আলু ভর্তা পাবেন, উস্তাবাজি পাবেন, ডাল পাবেন, সালাদ পাবেন, আনলিমিটেড ভাত পাবেন। আচ্ছা। ইয়ার পরে কালো বোনা পাবেন, খাবার পরে 1 গ্লাস দই পাবেন। দইও পাবো? হ্যাঁ, দইও পাবেন। যেমন এটা একটা বিয়াবাড়ি অনুষ্ঠানের খাবারের মতো আর কি। আচ্ছা, না দর্শকদেরকে জানাইতে চাই যে এখানে এত কর্মযজ্ঞ চলতেছে, এই যে কড়াইয়ের পর কড়াই হচ্ছে কালাভুনা হয়ে যাচ্ছে, এবং এটা দেখে আসলে মনে হচ্ছে যে কোনো একটা বিয়ে বাড়ির আয়োজন। এবং যে 300 টাকার প্যাকেজ, সেখানে আপনি হচ্ছে ভাত, ভর্তা, ভাজি সহ, কালাভুনা সহ যে দইয়ের প্যাকেজটা, এটা আসলে মানে বিয়ে বাড়ির একটা আমেজ আছে। তো কাকা, ওইখানে দেখা যাচ্ছে যে একটা মাংস, আসেন তো দেখি এটা কি মানে মাত্র ধুয়ে তারপরে রাখছেন? এই যে মাত্র এই মাংস ধুইয়া এখানে রাখছি, যাতে এটার মধ্যে কোনো পানি না থাকে, মানে পুরো পানিটা ঝরায় ফেলতেছি। হ্যাঁ, সম্পূর্ণ পানিটা আমি ঝরায় ফেলতেছি। যে বড়া রাখা আছে, বড়া ছিদ্র করা। কাকা, আপনার এখানে তো দেখা যাচ্ছে যে দুপুরবেলায় পুরো মানুষ ভরে যাচ্ছে, তো এই জায়গাটাতে আপনার মানে মেইন কাস্টমারটা কারা, মানে কারা এত খেতে আসে এই জায়গাটাতে? মেইন কাস্টমার দূর দূরান্ত থেকে লোক আসে, আমাদের অত্র এলাকার লোক নাই, এগুলো বিভিন্ন দূর দূরান্ত, ঢাকার থেকে আসে, আপনার গাজীপুর সিটির থেকে আসে, টাঙ্গাইল থেকে আসে, নরসিংদীতে আসে। মানে বলতে চাচ্ছেন যে প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে? হ্যাঁ, প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এলাকার মানুষ একটু কম খায়? এলাকার মানুষ একটু কম, কিন্তু বাইরের লোকগুলি বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকগুলি আসে আমার এখানে এই কালাভুনা খাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চলেন আমরা কালাভুনা উনি কিভাবে বানায় সেটার রেসিপি সম্পূর্ণটা আমরা দেখি, এবং কিভাবে রান্না করা হচ্ছে সেটাও আমরা আজকে দেখব। এই যে কালাভুনার রেসিপিটা দেখেন, এই যে দিলাম পেঁয়াজ কুচি, এই যে দেখেন, এই যে দিলাম কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ, এই যে দেখেন, এই যে দিলাম আদা, এই যে রসুন একত্রে মিক্স করা, এই দিলাম মরিচ গুঁড়া, এই যে এখন দিলাম হলুদের গুঁড়া, এই দেখেন এখন দিলাম দারচিনি, এই যে এখন দিলাম এলাচ, এই যে দিলাম তেজপাতা, এই যে এখন দিলাম লবণ। এটা আমার যা দেখছেন সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে যেই মশলাটা আমরা ব্যবহার করি, ঠিক ওই মশলাটা, ইয়ার ভিতরে অন্য কিছু মশলা এটার মধ্যে দেওয়া হয় না। অনেকে বলে কালাভুনার মধ্যে বিভিন্ন ধরনের রেসিপি দিয়া, বিভিন্ন ধরনের মশলা দিয়া পাক করে, না, অন্য কিছুই দিই না। আমরা ঘরোয়া পরিবেশে যেই মশলাটা ব্যবহার করি, ঠিক এই মশলাটা এই কড়াইটার মধ্যে দেওয়া হইলো, ইয়া দ্বিতীয় আর কোনো কিছু দেওয়া হবে না। কতক্ষণ লাগে কাকা কালাভুনা হইতে? হ্যাঁ, কতক্ষণ লাগে কালাভুনাটা হইতে? এই কড়াইটা হইতে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা? হ্যাঁ, 2.5 ঘন্টা চুলাতে থাকবে। এটা কি জাল দিতে দিতে কালো হয়ে যায়? এটা জাল দিতে দিতে কালো হয়। অন্য কিছু দেন না কালো? এটার মধ্যে অন্য কিছুই দেওয়া হয় না। কালিজিরা তো প্রশ্ন আছে, কালিজিরা দিলে তো আপনারা খাইতেই পারবেন না। এটা কালিজিরা তো গারানোই আলাদা। না না না, আমরা এই কালিজিরাটা যে কোনো কিছু ব্যবহার করি না। এই যে আপনি যা দেখছেন, এই যে এটার মধ্যে যা রেসিপিটি দেওয়া আছে, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ যে রেসিপিটি ব্যবহার করে, ঠিক এই রেসিপিটি দেওয়া হচ্ছে। আর এখন যে কড়াইটা উঠবো, যে চুলাটার মধ্যে, চুলাটা যেমন একটা সেম বয়লারের মতো, এবং লার্কি দেওয়া পাক হয়, মাটির চুলা, এটা জাল দিতে দিতে এরকম কালো হয়। এটা যে অনেকে বলে অনেক মশলা ব্যবহার করি, না, কিচ্ছুই না, আপনাদের সামনেই সব কিছু দিলাম, আপনারা সবাই দেখছেন। এই মশলাটা দিয়েই এই মাংসটা পাক হবে। হ্যাঁ, তেল দেবো একটু পরে, তেলের অংশটা চুলায় উঠে আর 10-15 মিনিট পরে এটার মধ্যে তেল দেওয়া হবে। কাকা, আপনার এই বিসমিল্লাহ রেস্টুরেন্টের লোকেশনটা বলেন, এবং ঢাকা থেকে যদি আসতে চায় তাহলে সেটার একটা সহজ উপায় আপনি বলবেন। ঢাকা থেকে আসতে চাইলে আপনার সহজ উপায় 2টি আছে। যারা বাসে আসবে তারা বোটবাজার নাইমা রোডটা পার হয়ে পূর্ব পাশে আসলে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে বললে ময়রান বাইপাস যাবো। হ্যাঁ, ময়রান বাইপাসে নামাই দিলে রোডটা পার হয়ে উত্তর পাশে আসলেই রোডের সাথে রেস্টুরেন্ট। আর যারা নিজস্ব বাইক নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে, তারা বগুড়া বাইপাস দিয়া আপনার চিটাং রোডে 4 থেকে 4.5 কিলোমিটার আসলেই এই রোডের সাথে হাতের বাম পাশে রেস্টুরেন্ট। আর যদি মিরার বাজার দিয়ে আসে, মিরার বাজার আসলে 5 কিলো 5.5 কিলো আসলে আপনার মাইওয়ান রেলগেট আছে, রেলগেটটা পার হয়ে হাতের ডাইন সাইড ধরে রেলগেটটা পার হয়ে আপনার 1/2 কিলো আসলেই হাতের ডাইন পাশে
রোডের সাথেই আচ্ছা, রেস্টুরেন্ট। আপনার এই দোকানটা কয়টার সময় খুলেন, মানে মানুষ কয়টা আসলে খাবার পাবে? হ্যাঁ, আমার দোকানের খাবার আরম্ভ হয় সকাল 10:30 থেকে। 10:30 থেকে? হ্যাঁ, সকাল চলে 10:30 রাত থেকে। কয়টা পর্যন্ত? হ্যাঁ, রাত 12টা। রাত 12টা হ্যাঁ, পর্যন্ত। রাত 12টা পর্যন্ত। তো এতক্ষণ তো দেখাইলাম কিভাবে কালাভুনাটা বানানো হয়, সেটার রেসিপি। এখন আপনাদেরকে দেখাবো এইটার পূর্ববর্তী যে প্রস্তুতিটা, সেটা এই যে যেমন এখানে কাটাকাটি হচ্ছে। ভাই, আপনারা তো অনেক বড় বড় পিস নিয়ে আসেন না? একটু দেখি কত বড় পিস নিয়ে আসছেন। এই যে বড় বড় পিস নিয়ে আসছে তারা, তারপরে এখন হচ্ছে এখানে কাটাকাটি করতেছে। এই যে বিশাল। ভাই, এটা আপনারা কোথা থেকে আনতেছেন? আচ্ছা আচ্ছা, বাইপাস মালিকের বাড়ি থেকে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে কাটাকাটি হচ্ছে ছোট ছোট পিস। ভাই একটু উঠাবেন, কেমন পিস করেন আপনারা একটু দেখি। এই যে ডিসেন্ট সাইজ মোটামুটি, এগুলাই হচ্ছে আপনার কালাভুনায় এক একটা পিস থাকে না? আচ্ছা, তারপরে আপনাদেরকে দেখাই, এই যে এইখানে একটু আগে যেটা দেখাইছিল যে ঢেকে রাখছে, এটা কাটানো শেষ, কাটা এবং ধোয়া শেষ। এরপর এখন পানি ঝরার জন্য রাখছে এবং ঢেকে রাখছে, যেহেতু এখানে একটু মাছি আছে। তারপর আপনাদেরকে দেখাই, এই যে এইটা হচ্ছে তাদের রান্নাঘর। এই রান্নাঘরের ভিতরে দেখা যাচ্ছে যে অলরেডি একটা চুলায় রান্না চলতেছে। এটা কি ভাই, এখানে কি জাস্ট গরম পানি? আচ্ছা, তো এক পাশে ভাত রান্না করা হচ্ছে, এক পাশে কালাভুনা রান্না করা হচ্ছে, আরেক পাশে কালাভুনার আরেকটা কড়াই রেডি হচ্ছে। সো এখানে আপনারা মোটামুটি 7-8 কড়াই তো রান্না করেন প্রতিদিন, না? আচ্ছা, মাংসর পাশাপাশি তো এখানে মাছ, তারপরে আরো মুরগির রোস্ট টোস্ট এখানেই সব রান্না হয়? হ্যাঁ, এখানেই সব রান্না হয়। সো এখানে সব। আর এটা কি মাটির চুলা খড়ি দিয়ে রান্না করা হয় না? মাটির চুলা খড়ি দিয়ে রান্না হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর গরম, মানে আমি 10 সেকেন্ড থাকলে আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যেতেছে। আল্লাহ জানে তারা কিভাবে থাকে। তো আপনাদেরকে তো মোটামুটি প্রস্তুতি দেখাইলাম, চলেন এবার একটু টেস্ট করে দেখা যাক এইখানকার কালাভুনা কেন এত জনপ্রিয়। সমস্যা নেই, না না না, লাগবে না, লাগবে না, লাগবে না। এখানে এত পরিমাণ ধোঁয়া এবং এত পরিমাণ গরম, আপনাদেরকে দেখেন রান্নার যে শ্যুটগুলা কিভাবে রান্না করা হইতেছে এইটা দেখানোর জন্য আমি অলরেডি আপনাদেরকে মানে কি বলবো, পুরো চোখ দিয়ে লিটারেলি পানি পড়তেছে। এভাবে করেই আসলে রান্নার শ্যুটগুলো নেওয়া হয়। দেখা যাচ্ছে চোখ দিয়ে যেভাবে পানি পড়তেছে, হোয়াট এভার। তো মোটামুটি মাংস কিন্তু রান্না করা হচ্ছে এই জায়গায়। কালাভুনা অলরেডি মোটামুটি হয়ে গেছে, না? প্রায় হয়ে গেছে। আর এইটা একটু আগে চড়াইছেন মনে হয়। সো এটা প্রায় শেষের দিকে, আর এইটা হচ্ছে। এটা কয় ঘন্টা হয়েছে? মোটামুটি 1-1.5 ঘন্টা তো হয়েছে নাকি? 2 ঘন্টা হয়েছে এটা, আর এটা মাত্র চড়ানো হয়েছে। তো কালাভুনা শেষের পর্যায়ে, আর এটা মাত্র শুরু হইলো। চলতেই থাকে, এখানে চলতেই থাকে। আচ্ছা, এখানে দেখতেছি যে মুরগি নিয়ে যাচ্ছেন নাকি? জি জি। এটা কি মুরগির হচ্ছে মানে মুরগি ভুনা। মুরগি ভুনা আপনার মনে করেন এটা দিয়ে খাইলেও 300 টাকা, মাছ দিয়ে খাইলেও 300 টাকা, আবার যদি কালো ভুনা দিয়ে খান তাও 300 টাকা। আবার অনেকের হয়তো বইলা ফেলে অনেক সময় যে ওই যে 3 পদ বলার পরে 300 টাকা বলছে, কিন্তু না, যেটা দেখেন মুরগি দিয়ে খাইলেও 300, মাছ দিয়ে খাইলেও 300, গরু দিয়ে যদি খান গরু দিয়ে খাইলেও 300। কিন্তু এই মুরগি দিয়ে খাবেন যখন ভাত, তখন ভাত তো আনলিমিটেড থাকবে, ডাল আনলিমিটেড থাকবে। হ্যাঁ, সবকিছু আনলিমিটেড, সমস্যা নেই। সাথে সাথে কি ভাজি থাকবে না? সব থাকবে, আবার দইও থাকবে। হ্যাঁ অবশ্যই। তার মানে হচ্ছে মুরগি, দই এবং হচ্ছে ভাত, ভাজি, ডাল, এগুলো সব আনলিমিটেড। এটা হচ্ছে টোটাল মাত্র 300 টাকায় এখানে পাওয়া যাবে। এইটা তো দুপুর থেকে সবসময় পাওয়া যায়? এটা সবসময় থাকে না, হয়তো একটু বেশি ভিড় লাগলে দুপুরের জায়গা, আর নাইলে মনে করেন যে রাতে। আপনারা রাতে আর মুরগি রান্না করেন না? না না, রাতে কোনো রান্না বাড়ি নেই, যা রান্তাছি ওগুলি শেষ হইলে শেষ। মানে সব দুপুরে কালাভুনা দুপুরে খালি রান্না করেন? হ্যাঁ, রাতে রান্না হয় না? তার মানে এখানে দুপুর বেলায় আসলে আপনারা একদম টাটকা টাটকা রান্না খাইতে পারবেন। আপনাদের ধরেন যদি কালাভুনা রয়ে যায়, আপনারা কি পরের দিন সেল করেন? রয়ে যায়, মনে করেন একটু একটু থাকে, ওইটা হয়তো আবার পরের দিন জাল দিয়ে আলাদা ভাবে রাখি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা না আটকায় আপনি চলে যান, সমস্যা নেই। বাবা মাইকটা দিয়ে যান। আমরা মোটামুটি সকালের দিকে চলে আসছি, এখনও রেস্টুরেন্টটাতে লোকজনের সমাগম হয় নাই। বাট আমি শুনছি যে 12টা বা 1টার পরে এই জায়গায় কোনো বসার জায়গা পাওয়া যায় না, যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু আগে আগে চলে আসছি। এই যে জায়গায় প্রচুর সিট আছে, হ্যাঁ, মানে পরিবেশ ওই যে থাকে না যে অনেক জায়গায় রাস্তার পাশে কালাভুনার হোটেল খুব একটা ভালো না পরিবেশ, বাট এখানে পরিবেশ মোটামুটি আছে, উপরে মাথার উপরে ফ্যান আছে। এই জায়গায় হচ্ছে আপনার সব কালাভুনা প্যাকেজ, যেটা আমরা শুনছিলাম 300 টাকা, ওই 300 টাকায় এখানে বসে খেলে। আর এই পাশে একটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন টাইপের আছে, যেখানে হচ্ছে 1 2 3 4 5 6টার মতো টেবিল আছে, এবং আপনারা এখানে প্রায় 424 জনের মতো বসতে পারবেন। এই জায়গায় এসির ভিতরে বসে খেতে পারবেন, এর জন্য আপনাকে 30 টাকা বেশি দিতে হবে প্রতি প্যাকেজে, অর্থাৎ 330 টাকা করে পড়বে প্রতি প্যাকেজে। তো আমার সামনে এখন আছে হচ্ছে তাদের কালাভুনা প্যাকেজ।
মাছের প্যাকেজ এবং মুরগির মাংসের প্যাকেজ। আমি আপনাদেরকে টোটাল জিনিসটা ভালো করে বুঝাই। এই যে ভাত দেখতে পাচ্ছেন, এইটা আপনারা যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ তারা আনলিমিটেড দিবে। এই যে ডাল, এটাও যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আনলিমিটেড দিবে। তারপর এখানে হচ্ছে কালা ভুনার মাংস, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পিস থাকতেছে, এই 6 পিস। তো এখানে কি কি আছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এরপর হচ্ছে আপনার ভাজি থাকবে, ভর্তা থাকবে, মানে আপনি পর্যাপ্ত পরিমাণের পাবেন আর কি। হ্যাঁ, মানে আনলিমিটেড তারা বলতে চাচ্ছে না, বাট আপনি যতক্ষণ চাবেন তারা আসলে দিবে। তো এই মাংসের পরিবর্তে আপনি যদি মাছ নেন সেক্ষেত্রেও আপনার হচ্ছে অনেকগুলাই যে মাছ আছে, এটা হচ্ছে আনকাউন্টেবল, আমি এখন গুনতে পারছি না। মাংসটা পরিবর্তনে মাছ হবে, এইটার জায়গায় আনলিমিটেড ভাত, ডাল, ভর্তা এগুলো ঠিক থাকবে। এবং সেমভাবেই মুরগিটাও চেঞ্জ হয়ে যাবে, দাম সেই 300 টাকাই থাকবে। এবং একটু আগে আমাকে বলে গেল যে এই যে 6 পিস মাংস, এটা হচ্ছে প্রথমবার দিচ্ছে। আপনি যখন এটা সব নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনাকে ওরা থোড়া হিসেবে আরও 2 পিস দিবে, অর্থাৎ টোটাল 8 পিস পাবেন আপনি। টোটাল 8 পিস কালা ভুনার মাংস, সাথে ভাত, ডাল আনলিমিটেড, আবার ভর্তা ভাজি, এবং শেষে আপনি একটা ডেজার্ট অর্থাৎ দই, পুরাই যে এতখানি দই আপনি পাচ্ছেন মাত্র 300 টাকা থেকে। আমি মনে করি এটা বেশ ভালো একটা ডিল। আপনাদের কাছে কি মনে হয় এটা অবশ্যই জানাবেন। ও আরেকটা জিনিস আছে, এইটা হচ্ছে পার্সেল। এটা আমাকে তারা দিছে দেখানোর জন্য যে ভাই সবাই হচ্ছে তারা একটু ভুল করে যে পার্সেলে কীভাবে কি। পার্সেলে আপনি টোটাল 10 পিস পাবেন। ওনারা হচ্ছে প্যাকেজটা পার্সেল করে না, শুধু কালা ভুনাটা পার্সেল করে। এই পার্সেলে 10 পিস, এটার দামও হচ্ছে আপনার 300 টাকা। এবং আপনি মাছ মুরগি যাই নেন না কেন 300 টাকা করে পড়বে। ওকে, এখন চলেন শুরু করি। ও আচ্ছা, আপনি যখন হচ্ছে এই যে 6 পিস নেবেন, এটার ভিতরে আপনি হচ্ছে একটা হাড় পাবেন। হ্যাঁ, এই যে হাড়, আমি বলি কি যে একটা জায়গায় 2টা হাড় হইলেও আমার কোনো সমস্যা নেই, কারণ মাংসে সলিড মাংস হচ্ছে হাড়ই বেশি ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এই যে কালা ভুনার ঝোল, আমি তো ঝোলও নিই, একটু তেল দেখা যাচ্ছে ভাসমান। ও আপনাকে কিন্তু ওরা সালাদও দিয়ে দিবে। এই যে এখানে সালাদ মাখা, জানি না সবসময় মাখা দেয় কিনা, হয়তো ভিডিওর জন্য একটু মেখে দিছে তারা। ওকে, চলেন আমরা হচ্ছে লেবুটা চিপে শুধুমাত্র কালা ভুনা দিয়ে একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আমরা এ পর্যন্ত অনেক জায়গায় কালা ভুনা ট্রাই করছি, এইটা মোটামুটি নরম। ওই যে একটু আগে বললাম যে রাজশাহীতে যখন কালা ভুনা খাইছি, ওটা আমি টেনে ছিটতে পারতেছিলাম না, বিকজ ওখানকার মানুষ শক্ত কালা ভুনাই প্রেফার করে। বাট এখানকার মানুষজন কিন্তু একটু ডিফারেন্ট। স্পাইস লেভেলটা ঠিক আছে, খুব বেশি ঝাল না, আবার মানে মিষ্টি মিষ্টিও না। গরুর মাংস যেমন হওয়া উচিত এমনই। চলেন এবার একটু আলু ভর্তাটা ট্রাই করি। আমি পার্সোনালি গরুর মাংসের সাথে একটু আলু ভর্তা আর ডালটা হলে আমার খুবই পছন্দ হয়। ডালটাও বেশ ঘন। ওকে, ডাল আলু ভর্তা দিয়ে মেখে নিছি। এবার হচ্ছে একটু গরুর কালা ভুনা দিয়ে, আলু ভর্তাটাই একটু ঝাঁজ আছে, খুব সুন্দর সরিষার তেল ইউজ করছে যেটা একটু ঝাঁঝালো। তো যাদের হচ্ছে একটু সরিষার তেলের আলু ভর্তা পছন্দ তাদের বেশ ভালো লাগবে। সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি আনলিমিটেড ভাত এবং ডাল পাচ্ছেন, অর্থাৎ আপনি যতক্ষণ মাংস দিয়ে খেতে চাবেন ততক্ষণ আপনি আর কি পেট ভরা ছাড়া উঠতে পারবেন না। এখানে আপনাকে এক বসায় পেট ভরাই দিবে। 3টা পিস কালা ভুনা টেস্ট করলাম, সবগুলোই মোটামুটি নরম, তবে হাড্ডির সাথে যে পিসটা পাইছি এটা একটু শক্ত পাচ্ছি। অ্যাকচুয়ালি এরকমই হয়, সব পিস তার নরম হবে না, সব পিসও শক্ত হবে না। এখানে আপনি হচ্ছে যে মাছটা নেবেন, এটা আপনি হচ্ছে বিলের মাছ পাবেন, এবং এটা পাঁচমিশালি। এখানে অনেক ধরনের মাছই আছে, বাইন মাছ পাবেন, ট্যাংরা মাছ আছে, গৌতম মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। চলেন আমি একটা টেস্ট করে দেখি। প্রচুর পেঁয়াজ দিয়ে এটা দো পেঁয়াজা করা হয়েছে। প্রতিদিন তো আর গরু মাংস খাওয়া যায় না, সো এখানকার মানুষজন একবার কালা ভুনা খায়, একবার মাছ খায়, একবার হচ্ছে মুরগির মাংস খায়। যেহেতু এখানে প্যাকেজ পাচ্ছে, আনলিমিটেড সব কিছু পাচ্ছে, ভাত, ডাল, ভর্তা, ভাজি, সো এটা কিন্তু একটা মানে ভালো জায়গা। যদি মুরগিটা টেস্ট করি, দেখি মুরগিটা কেমন। অ্যাজ ইউজুয়াল একদম বাসার রান্না যেমন হয় এরকমই, বাট কালা ভুনাটা সেরা। সো অনেকে আছে একদম গরুর মাংসের পাগলা ফ্যান, তারা এই পুরা কালা ভুনাটা শেষ করে ফেলে, প্রথম 6 পিস, তারপর 2 পিস। এইটা খেয়েও যদি কারো সন্তুষ্টি না হয় তাহলে তারা আবার এইটা নিতে পারে, অর্থাৎ এক্সট্রা করে কালা ভুনা নিতে পারে, সেটার জন্য আবার 300 টাকা পড়বে। এবং সেখানে সে 6 এবং 2 8 পিস না, সে টোটাল 10 পিস পাবে, এবং এটাকে বলছে তার হচ্ছে ফুল প্লেট কালা ভুনা। ওকে, মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন একটু দই খাবো। আমার পিছে দেখতে পাচ্ছেন সারি সারি
লাইন দেওয়া হচ্ছে বাইক, মানে অলরেডি আমরা খেতে খেতে, আমরা যখন ঢুকছি তখন কিন্তু মানুষজন ছিল না, আমরা খেতে খেতে দেখতেছি পুরা হোটেল ভরে গেছে, মানে এত পরিমাণ চলাচল এই জায়গায়। এবং মানে আপনারা তো প্রথমে শুনলেন এখানে লোকাল পিপল একটু কম খায়, আশেপাশে মানুষজনই বেশি খায়। আসেন দইটা খাই, একদম খাওয়া শেষে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে একটু দই খেতে নিশ্চয়ই ভালো লাগবে। বিসমিল্লাহ। দইটা বেশ মজা, একদম জমাট বাঁধা যে দই থাকে ওরকম না, একটু লিকুইড। আপনারা বলতে পারেন যে আপনারা অনেকক্ষণ রেখে দিয়েছেন বাইরে, তার জন্য না। আমি প্রথমে যখন দেখছি তখন দেখলাম একদম লিকুইড, যে থাকে না যে দুধ একদম ঘন হয়ে গেলে যেমন ওরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে দই হওয়ার পূর্ব মুহূর্তে হয়তো এটা নামায় ফেলছে, যার জন্য বেশ ভালো লাগতেছে। একদম ঠান্ডা ঠান্ডা, মানে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে এই দইটা আপনার অস্থির লাগবে। মোটামুটি তো আমরা কালা ভুনা দিয়ে ভাতটা খাইলাম, আমার কাছে ভালো লাগছে। তবে আপনাদের কাছে আমার কয়েকটা কোশ্চেন আছে, সেটা হইলো যে কালা ভুনাটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে প্রথমে কোথায়, বা কালা ভুনার কথা মনে পড়লে আপনাদের কোন জেলাটার কথা মনে আসে, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। কালা ভুনার কথা মনে আসলে আপনাদের কোন জেলার কথা মনে আসে এইটা একটু বলেন, অর্থাৎ কালা ভুনাটা কোন জেলায় সবচেয়ে জনপ্রিয় সেটা আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। যেমন চট্টগ্রামে কালা ভুনা পাওয়া যায়, রাজশাহীতে প্রচুর কালা ভুনা পাওয়া যায়, এরপরে ঢাকায়ও আছে এবং আরও অনেক জায়গায় কালা ভুনা পাওয়া যায়। ঢাকা থেকে খুব কাছেই এই গাজীপুরে, আমাদের আসতে টোটাল 1 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার মতো লাগছে। এই জায়গায় এসে আপনারা কালাভুনা খেতে পারেন, টেস্ট করতে পারেন। এই জায়গার রান্নার স্টাইলটা কিন্তু অন্য জায়গাতে ডিফারেন্ট। যেমন আমরা রাজশাহীতে দেখছি যে পেঁয়াজ দিয়ে খুব শর্টকাটে তাড়াতাড়ি একটা কালাভুনা রান্না করে ফেলে, ওদের খুব সম্ভবত 45 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে কালাভুনা রেডি হয়ে যায়। বাট এইখানে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, কারণ এরা এখানে জাল দিয়ে অথেন্টিকভাবে মানে করতে করতে, যেমন বাসায় যখন আপনি ধরেন গরুর মাংসটা রান্না করে একদম জাল দিতে থাকেন তখন কিন্তু অনেক মজা হয়ে যায় এবং লাস্টে সেটা কালা হয়ে যায়, কালা ভুনা হয়ে যায়। তো সেই জিনিসটা আপনার অনেক ভালো লাগে, ওইটাকে আমরা আসলে অথেন্টিক হিসাবে বলে থাকি। এইখানে কিন্তু সেভাবে করতেছে। আবার ধরেন রাজশাহীতে আমরা যখন খেয়েছি, ওখানকার টেস্ট ভালো হইলেও রাজশাহীর যে কালাভুনাটার মাংস ছিল ওগুলো কিন্তু একটু বেশ শক্ত ছিল, কারণ ওখানকার কালাভুনা যারা বিক্রি করতেছিল তারাই বলতেছিল যে ওখানকার কালাভুনাটা নাকি হচ্ছে ওই জায়গাকার মানুষরা একটু শক্ত পছন্দ করে, আর এইখানে মানুষজন যেহেতু ঢাকার আশেপাশে একটু শহুরে মানুষজন, তারা হচ্ছে একটু নরম পছন্দ করে, আর যারা একটু গ্রাম সাইডের মানুষজন তারা একটু নাকি শক্তই বেশি পছন্দ করে। সো দ্যাটস ওয়াই কালাভুনার কিন্তু ডিফারেন্স এক এক জায়গায় এক এক রকম। বাট গরুর মাংস কিন্তু আমাদের সবারই প্রিয় এবং কালাভুনাও আমাদের সবারই প্রিয়। সো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কোন জায়গাকার কালাভুনাটা সবচেয়ে বেশি ভালো লাগে, এবং গাজীপুরের এই জায়গায় আসলে, গাজীপুরের বিসমিল্লা রেস্টুরেন্টে আসলে আপনারা কালাভুনা খেয়ে তারপর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।